হাসনাত ও সার্জিসের উপরে পরিকল্পিত হামলা করা হয়েছে, দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কঠিনভাবে আক্রমণ করা হয়েছে হাসনাত আব্দুল্লাহর উপর। এই মুহূর্তে ভয়াবহ হামলা শিকার হয়েছে। কাউকে পেটানো হয়েছে লাঠি দিয়ে, কারো শরীর জুড়ে বুটের আঘাত। সম্মানিত দর্শক, এবার জয় বাংলা স্লোগানে সমন্বয়কদেরকে উড়াদোড়াভাবে পিটাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী। দর্শক, এই ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা রীতিমতো চমকে যাবেন। হঠাৎ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের তাণ্ডবে এবার সমন্বয়ক এবং অন্যান্য দলের নেতাকর্মীদের উপর চড়াও হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী। জয় বাংলা স্লোগান দিয়েই কিন্তু তারা কঠিনভাবে সমন্বয়কদেরকে পিটাচ্ছেন। দর্শক, এই রণক্ষেত্র পরিণত করেছেন সেখানে বর্তমানে পরিস্থিতি এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হাসনাত ও সার্জিসের উপরে পরিকল্পিত হামলা করা হয়েছে, দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কঠিনভাবে আক্রমণ করা হয়েছে হাসনাত আব্দুল্লাহর উপর। এই মুহূর্তে ভয়াবহ হামলা শিকার হয়েছে। কাউকে পেটানো হয়েছে লাঠি দিয়ে, কারো শরীর জুড়ে বুটের আঘাত। সার্জিস ভাই আসছে, একে ধরছে 4-5 জন। আমি ঠেকাইতে গেছি, এবার ঠেকাই দেওয়ার পরে আমরা ওইদিকে ছিটকে গেছি। আজকে আমার যে অবস্থা, এই অবস্থার জন্য অপরাধী কোনো দলের হতে পারে না ভাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে এই প্রজন্ম, নতুন প্রজন্মকে সুনাগরিক হিসাবে আমাদের তৈরি করতে হবে। এবার আওয়ামী লীগের তোপের মুখে গণপিটুনির শিকার হলো সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি সময়ে এনসিপি দলটি গঠন হওয়ার পর থেকে আওয়ামী লীগ দলটিকে পুরোপুরি নিষিদ্ধ নিয়ে মরিয়া হয়ে উঠেছে তারা। ঠিক এরই কারণে সমন্বয়কদের যেখানেই পাচ্ছে সেখানেই গণপিটুনি দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। তবে এবার আর শেষ রক্ষা হলো না। সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর গাড়ি আটকে তাদেরকে এক প্রকার গণধোলাই দিল আওয়ামী লীগের সমর্থকরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা আমাদের হাসনাত ভাই যখন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সামনের কাতারে রয়েছে, তখন তারা এই হামলা করে এই দৃষ্টান্ত দেখিয়েছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন সোহেল তাজ। তিনি মনে করেন বঙ্গবন্ধু বাংলাদেশকে যে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্নকে তছনছ করে দিচ্ছে বর্তমানে ইউনূস সরকার। আজকে বর্তমানের আমাদের যে সমস্যাগুলো আছে, বাংলাদেশ কোনো অর্থেই আমরা এখনো সমস্যা মুক্ত না। আমাদের অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলো সমাধান করতে, একটি ভবিষ্যৎ বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে এই প্রজন্ম, নতুন প্রজন্মকে সুনাগরিক হিসাবে আমাদের তৈরি করতে হবে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়ে গিয়েছে রাজধানীতে। কেননা ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের রাজনীতি থেকে। কিন্তু এই নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কিন্তু এবার ভয়ঙ্কর তাণ্ডব শুরু করে দিয়েছেন। সমন্বয়কদের উপর কঠিনভাবে লাঠিচার্জ করছেন। জয় বাংলা স্লোগান দিয়ে তারা রাজধানীতে যেন তুল কালাম শুরু করে দিয়েছেন। দর্শক, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পেরেছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে সমন্বয়কদেরকে কীভাবে পিটাচ্ছেন। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত আপডেট দেখেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।